তা এখন সবাই বলতে চাই তুই যদি মানতে পারবো না, এটা বুঝি শুধু আসি নেই কেন, তুই বিয়া যে করতে আসছি এটা আগে বুঝিস নেই। আচ্ছা আপনি বলবেন কি বলবেন না বলেন তো। আচ্ছা এখন বলেন, এই দুই উভয়ের যে এই যে অবস্থা দেখে বিয়াটা কি হবে? কেন হবে না? ওই যে কবুল এর মধ্যে শর্ত ঢুকাইছে, কবুলের মধ্যে কি ঢুকাইছে? কবুল কাবেল তু, মানে আমি তোমাকে গ্রহণ করলাম, কবুল করলাম, ঠিক কিনা বলেন? তোমার ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আলতা, সোনো, লিপস্টিক, যা যা দরকার সব আমি কবুল করলাম, ঠিক কিনা বলেন? সব ঘন্টা দিতে হবে। আমার ভাইরা অনুরূপ ভাবে এই কথার মধ্যে কালিমা, এই যে ইমানে মুজমাল আমরা পড়েছি, ইমানে মুজমালের মধ্যে আমরা আল্লাহর সব কিছু গ্রহণ করেছি, কথা বলেন ঠিক কিনা? ওই যে 1 ঘন্টা নিজের জন্য রাখার জন্য, ওই ছেলে কিছু শর্ত না মানার জন্য যেমন ভাবে তাদের বিয়া কবুল হবে না, অনুরূপ ভাবে কোন মুসলমান যদি কোরআনের ইসলামের কিছু কিছু মানে আর কিছু কিছু না মানে, তাহলে তার ঈমান, তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ইজম যদি তুমি তালাশ করো, অন্য কোনো যদি মানো, ফালাই ইউকবালা মিনহু, আমি কবুল করব না, গ্রহণ করব না। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সদকা কিচ্ছু কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম না মানার কারণে, অন্য মতাদর্শ মানার কারণে কিয়ামতের কঠিন আদালতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ইসলাম ছাড়া আমরা অন্য কিছু মানতে পারি? রাজি আছে? আল্লাহ আমাদের পূর্ণাঙ্গ মুমিন হিসেবে কবুল করে সকল পড়ে আমিন, সকল পড়ে আমিন। তাহলে আমরা খাঁটি মুমিন হয়ে যাবে, আল্লাহ আমাদের কবুল করে বলে আমিন। আমার ভাই, এটা 1 নম্বর ক্ষতি থেকে বাঁচাবার জন্য 1 নম্বর শর্ত হলো ইমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? 2 নম্বর হলো ও আমিল সলেহাত, নেক কর্ম, সৎ কর্ম, ভালো কর্ম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী, মা আতাকুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনতাহু, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে করুন, আরো আস্তে করুন সুবহানাল্লাহ। এই তো এখন মুনাজাত আমি শেষ করে দিয়েছি, ফিনিশিং। জি আমার ভাইরা, তাহলে রাসূল যা নিয়ে এসেছেন, জি না বেশি রাসূল যা নিয়ে এখন রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। আমার ভাই, অর্থাৎ আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী আপনার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, আপনার চলাফেরা, উঠা বসা সব এগুলো আমলের ফলে। সুবহানাল্লাহ বলেন। আমি একটা আমলের কথা আপনাদেরকে বলি, এটা আপনারা এই আমলটা করবেন। আমার বিশ্বাস যে আমলটা আপনারা শিখলে জিন্দেগিটা আর ভুলবেন না। সে বলবো একটা আমলের ফলে। আমি খেয়াল করে দেখছি এই মসজিদগুলোতে, যেহেতু আমরা আলেম ওলামা, আমরা খেয়াল করি, আর যেহেতু বক্তারা কিন্তু দেখবেন যে সমাজের কিছু বিষয় তারা ক্যাচ করে ধরে এগুলো বাইরের মানুষের সামনে উপস্থাপন করে, এই দোষগুলো ধরাই দিয়া মানুষের ঈমান আমল সংশোধন করে দেয়, ঠিক কিনা বলে? এটা আমাদের দায়িত্ব। তো আমি দেখতেছি আমার গোলমাটি বাজারে, আমার এই বাজারে দেখলাম একজন ব্যক্তি মানে পেশাব করেছে, পেশাব করেন না, এস্তেঞ্জা করেন না, তো ওই পেশাব ওই যে মানে ঢিলা নিয়ে পেশাব করে উঠে একেবারে ওই লোকটা গোটাল বাজার ঘুরে বেড়াচ্ছে। কিন্তু স্ট্যান্ডার্ড এটা হাতে আছে, মানে ও ধরিয়ে হাতে গোটাল বাজার ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর কসম, মিথ্যা বলতেছে, দেখছি আছে না। আমি এক বাড়িতে গেলাম, ওই বাড়ি থেকে দেখি আমি গেলাম, তো এক মুরব্বী ওই কোথায় পেশাব করে এসে ওই অবস্থায় ধরে এসে বলতেছে, বৌমা কি তো ভাই রান্না করছো, বৌমা কি তো রান্না করছো, কিন্তু ওইটা মানে ওইভাবে ওই অবস্থায় হাসবেন না, বাস্তব। আচ্ছা এটা অশ্লীলতা না? এর ব্যাহ্যা পাওয়া না? কি আসছে এটা কোথায় পাই না? কিছু কিছু লোককে দেখবেন রাস্তায় পেশাব করে একটা ধারে বাস ওই চলতে আছে না কয় কদম কি আসছে, কোথায় পেয়েছে?
তার 14 মানে 40 কদম, মানে তার মানে হ্যাঁ এইটা অনেকের মধ্যে এটা আছে, কোথাও নেই 40 কদম, কোথাও কোনো হাদিসে নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র হয়েছেন যেখানে, পবিত্র অর্জন করেছেন সেখানে। রাইট, খুব খেয়াল করবেন। ঠিক আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করেছেন যেখানে, তিনি পবিত্র হয়েছেন সেখানে। পায়খানা করেছেন যেখানে, আপনি অন্য খানে পানি নেবেন নাকি? আচ্ছা, ওটা তো পেশাব তো 40 কদম, পায়খানা হলো তো আপনাকে 400 কদম দেওয়া লাগবে। কি অবস্থা, কি অবস্থাটা শুরু হয়ে গেছে আমাদের, কি মানে ভুলভাল এগুলো কে শিখাচ্ছে এগুলো? তাহলে একটা আমল আমি আপনাদের বলে দিলাম, প্রিয় ভাই সব খবরদার এই অসুবিধা করবে, গুনাহ হবে, গুনাহ। এখন মুরব্বী আমি অনেক সময় দেখেছি যে লোকটাকে সালাম দিবে, কিন্তু দেখা যাচ্ছে যে এমন তিনি ধরে আছে হাঁটতেছে, কিন্তু সালাম দেওয়ার কোনো উপায়। তাহলে অপবিত্র হবেন যেখানে, পবিত্র অর্জন করবেন সেখানে। পারবেন না, এটা আমলে চলে। আপনি পেশাব করবেন, সেটাও ইসলাম আছে না? কি করে পেশাবটা করবেন, কি করে আপনি জুতাটা পরবেন, কি করে পায়খানা যাবেন, কি করে ঘুমাবেন, সবটা ইসলামের ভিতরে। এইগুলো মানা নামটা আমলে চলে। আমার ভাইরা, ঈমান আর আমলে চলের উদাহরণ হলো বীজ আর বৃক্ষের মতো। বীজ আর, মা বড় ভালো করে শোনেন, বীজ আর বৃক্ষের মতো। আচ্ছা বলেন, আমি মনে করি এই বীজটা আমি বপন করলাম মাটিতে, কিন্তু ওই বীজটা থেকে যদি কোনো চারা বের হয়, গাছ বের হয়, তাহলে বোঝা গেল বীজটা জেন্দা। বীজটা কি বলেন, বীজটা কি জেন্দা। আর যদি ওই বীজ বপন করার পর গাছ বের না হয়, তাহলে ওই বীজকে কি বলবেন? মোরা। তার মানে হলো ঈমানটা আর আমলটা বীজ আর বৃক্ষে না। কেমন? যে ঈমান, যার ঈমান আছে, ওই ঈমান থেকে যদি আমল বের না হয়, যে বীজ থেকে যদি গাছ বের হয়, অঙ্কুরোদ্গম যদি না হয়, এরা যেমন মোরা বীজ। যে ঈমান থেকে আমল বের হবে না, নেকামল বের হবে না, এইটা হলো মোরা ঈমান। কথা বলেন ঠিক না? সুতরাং মোরা ঈমান নিয়ে কবরে যেতে চান? বাস এই অবস্থাটা আপনি যথেষ্ট, ঠিক না বলেন? আমরা জিন্দা ঈমান, তাজা ঈমান নিয়ে আমরা মরতে চাই। আল্লাহ আমাদের কবুল করে। সকল পরে আমিন, সকল পরে আমিন। দুই, ঈমান আর আমল। আর 3 নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং হকের দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হক মানে কি বলেন তো? পৃথিবীতে হক, কোরআনের চাইতে বড় হক কি আছে? বলে হকের, এই হকের পথে ছিলেন সকল নবী রাসূলগণ, ঠিক কিনা বলেন? আমরাও থাকবো, রাজি আছেন না? হক, এই হকের পথে থাকতে গিয়ে, হকের পথে থাকতে গেলে বাধা আছে না নাই? বিপত্তি, জেল, জুলুম, হামলা মামলা আছে না নাই? নবী রাসূলদের হয়েছে কি হয় নাই? আমাদের হতে পারে। এই জন্য ওয়াতাওয়াসাউ বিস সাবর 4 নম্বর গুণাবলী হলো ঈমান আনার কারণে, আমলে সালেহাত করার কারণে, আর হকের পথে থাকার কারণে, হকের পথে মানুষদেরকে ডাকার কারণে যদি বাধা বিপত্তি, জেল জুলুম হয়, অত্যাচার হয়, নিপীড়ন হয়, ওয়াতাওয়াসাউ বিস সাবর, তাহলে ওই অবস্থায় মুমিনদেরকে ধৈর্য ধারণ করে হকের উপরে টিকে থাকতে হবে। এর নাম হলো সবর। বলেন সুবহানাল্লাহ। এই 4টা গুণার বৈশিষ্ট্য অর্জন করবে যারা, আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের সেই কঠিন ক্ষতি থেকে বাঁচাবার আল্লাহ আমাদের তৌফিক দান বলে আমিন। বলেন আমিন। বসেন, দোয়া বসেন, দোয়া হবে। আর ওই যে স্বপ্নের যে ব্যাখ্যাটা, ওটা অন্য দিন অন্য সময় আপনাদের এলাকায় যদি আসি, একটু খেয়াল করে দেন, ওটা বলে দেবো ইনশাআল্লাহ। আজকে সময় তো মানে রাত হয়ে গেছে। হ্যাঁ না না হ্যাঁ না, মানে আসলে আমি আজকে আমি বলি, আমি সকাল মানে ফজর আদায় করে একটু তেলাওয়াত করে প্লিজ শেষ করবো। আমি রংপুর গেছি, রংপুরে একটা মসজিদে আমি জুমা পড়াইছি। রংপুরে জুমা পড়ে ওই আজকে আবার ধর্মঘট ছিল, জানেন আপনারা। আমি বাসে গেছি, এসেছিলাম 801 মোটর সাইকেলে আসছি, অত্যন্ত টায়ার্ড হয়ে আসছি। তারপর আপনাদের টানে মহব্বতে আসছি, কথা বললাম, আল্লাহ বলাইছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই স্বপ্নের ব্যাখ্যা বলে দেই, ওই মানে নইলে আমি ঋণী থাকবো, ঋণী এবার কয়েক মানে খুব বেশি লাগবে না। আল্লাহর নবী মুখ ফিরিয়ে বসে, সাহাবী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন আপনাদের জানা আছে না? যে আমি স্বপ্নে দেখতেছি যে আমি
এক গাছের নিচে আশ্রয় নিলাম, মধু পড়তেছে টপ টপ করে, আমি খাইলাম। হঠাৎ করে বাঘ ধাওয়া করতেছে, আমি বাঘের ভয়ে লাফ গাছে উঠলাম, বসে গাছের একটা ডালে ধরলাম, একটা ডালে বসলাম। সাদা ইঁদুর কালো ইঁদুর কুটকুট করে কাটে দিচ্ছে, নিচে বাঘ বসে তর্জন গর্জন করতেছে, আমাকে খেয়ে ফেলবে। রাসূল বলেন যে আসলে এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী তুমি যে এই যে মধু খাচ্ছেন, মধু, এই মধু কিন্তু আসলে মধু না, এটা হচ্ছে দুনিয়া। এটা কি বলেন? এটা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার ভোগ বিলাস, বাড়ি গাড়ি, জমি জমা, টাকা পয়সা, স্ত্রী পুত্র, এই যে মহাব্বত, দুনিয়া দুনিয়া, এই যে দুনিয়া, এই হচ্ছে দুনিয়া, দুনিয়ার মোহ, দুনিয়ার মোহ। আচ্ছা, দুনিয়ার মহাব্বত এটা কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি আমার ভাইরা, অনেক বেশি। এই জন্য যারা দুনিয়াকে বেশি ভালোবেসেছে তারা ধ্বংস হয়ে গেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যারা বেশি বেশি করে দুনিয়াকে পাবে, দুনিয়াকে চাবে, তার ওই অবস্থায় তার মৌত হয়ে যাবে। বলছেন কে? আল্লাহ। সুতরাং আপনি ভালোবাসবেন আল্লাহকে না দুনিয়াকে? খেয়াল করুন, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন আমার ভাইরা। তো আল্লাহ রাসূল বললেন যে এই মধু হচ্ছে তোমার জন্য দুনিয়া। দেখা যাবে যে এই বাড়ি বাড়ি টাকা টাকা করতে একেবারে একতলা, দুইতলা, পাঁচতলা, এই ক্ষমতা, আমি আজকে আসি 3 দিন থাকবো, 10 দিন থাকবো, 100 বছর থাকবো, 40 50 নানান টাইম বলতেছে, কি বলে নাই? হঠাৎ করে মালকল মৌত এসে একবার ধরবে, শেষ। কথা বল ঠিক না? শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা দুনিয়া। মধুটা আছে কি? এই মধু সব জায়গায় ঢুকে গেছে। ঢুকে না? ঢুকে নাই, সব জায়গায় ঢুকে গেছে। আপনার ক্ষমতা যদি আপনার জন্য আখিরাতের কল্যাণ করা হয়, আপনি ক্ষমতা নেবেন। এই আপনার যদি আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার সংসার, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার টাকা পয়সা লেনদেন যদি আখিরাতের কল্যাণের জন্য হয়, তাহলে এগুলো আপনি করবেন না, যদি করবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাসূলগণ অঢেল অসংখ্য সম্পদ রেখে যান নাই, রেখে গেছেন 100 বিঘা, 500 বিঘা, হাজার হাজার বিঘা রেখে যেতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো রেখে গেছেন আমার ভাইরা। সুতরাং এটা দুনিয়া। তারপরে বিশ্বাসকে পারবো না। রাসূল বলে যে সাহাবী, এরপরে তুমি বাঘকে ধাওয়া করলো, এই বাঘ কিন্তু বাঘ না, এটা হচ্ছে আজরাইল। এটা কি বলেন তো? মালাকুল মউত, আজরাইল। তার মানে খাইতে খাইতে হঠাৎ করে একদিন আজরাইল ধরবে। কথা বলে ঠিক কিনা? ওই ধাওয়া, এটা বাঘ না, মালাকুল মউত, আজরাইল। এরপরে আল্লাহ নবী সাহাবীকে বললেন, সাহাবী তুমি ভয়ে লাফ দিয়ে যে গাছের মধ্যে উঠেছো, এই গাছ হলো তোমার হায়াতের গাছ। যে ডালটাতে বসেছো, যে ডালটা ধরেছো, ওই যে ডালটাতে সাদা ইঁদুর কাটছিল, আর যে ডালটা কালো ইঁদুর কাটছিল, সাদা ইঁদুর যে ডালটা কাটছিল, সাদাটা হলো দিন, আর কালো ইঁদুরটা হলো তোমার হায়াতের রাত। দিন আর রাত, রাত আর দিন, কুটকুট করে দিন দিন রাত রাত করে কাটতে আছে, কমতে আছে, ঠিক কিনা বলে? তার মানে হলো এটা হলো তোমার হায়াতের দিন আর রাত। আর নিচে গর্ত, এইটা কিন্তু গর্ত নয়, এইটা হচ্ছে তোমার কবর। আর কবরের মধ্যে যে কুমির দেখা যায়, এই কুমিরই কিন্তু কুমির না, এটা হচ্ছে তোমার কবরের আযাব। কি? কবরের আযাব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব? আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার আমল বাড়াতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর আযাব থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহ আসুরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে সাহাবী, ঈমান ও আমলে সালেহ করো, হকের পথে থাকো, হকের বিমানদেরকে ডাকো, আর সবর ইখতিয়ার করো, তাহলে তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে সকলে পড়ে আমিন। জি, শেষ। আমার ভাইরা, এই যে আল্লাহর ভয় কার